নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে গত 22 তারিখ বিধানসভায় বাজেট পেশ হয়েছে নতুন সরকারের, এবং সেই বাজেটে সর্বাঙ্গীন বাজেট হয়েছে এটা আমরা মনে করি। কিন্তু এসএসকে এমএসকে টিচারদের মনে এই বাজেট নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হলো 5,000 টাকা, কিন্তু এসএসকে এমএসকের উল্লেখ নেই সেখানে, আর সেই কারণেই তাদের দুশ্চিন্তা বেড়ে গেছে। এরপরে আরও দুশ্চিন্তা বেড়ে গেছে যে যখন বাজেট বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলছে, তখন দু একজন বিধায়ক এসএসকে এমএসকের উল্লেখ করে বলছেন তাদের দিকটা দেখা হোক, এবং তারপরেই শিক্ষকদের মনে আরও দুশ্চিন্তা বেড়ে গেছে যে তাহলে বোধহয় এসএসকে এমএসকে টিচারদের বেতন বৃদ্ধি হয়নি, নতুন করে আবার সংযোজন করতে হবে। তো আমি এখন আপনাদের সামনে এমন একটি চিঠি বা ডকুমেন্ট তুলে ধরব, তা দেখলে আপনাদের দুশ্চিন্তা একেবারেই দূর হবে এবং আপনারা 100% নিশ্চিন্ত হতে পারবেন যে এসএসকে এমএসকে টিচারদের প্যারা টিচারদের মতোই বেতন বৃদ্ধি হয়েছে এবং এটা নিশ্চিত। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের দুশ্চিন্তা একটু একটু করে সবটাই কেটে যাবে। দেখুন, আমরা জানি যে এসএসকে এমএসকে পঞ্চায়েত দপ্তরে ছিল এবং 19 সালের অর্ডার দিয়ে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে নেবার কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর গ্রহণ করেছে 2020 সালের 12ই ফেব্রুয়ারি। আর এই 2020 সালের 12ই ফেব্রুয়ারি গ্রহণ করার সময় এসএসকে এমএসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, একটি 60 এবং একটি 65। তাই নিয়ে কিন্তু এতদিন চলেছে, কিন্তু আজকে যখন এই চিঠি শিক্ষা দপ্তরের চিঠিটি হাতে এসেছে, তারপরে কিন্তু আমার অন্তত আর দুশ্চিন্তা নেই বা এই নিয়ে কোনো মতভেদ নেই, যদিও এটি আগে আমি শুনেছিলাম। চিঠিটি হাতে পাইনি বলে একটু কনফিউজড ছিলাম। তো চিঠিটি আপনাদের সামনে আমি তুলে ধরবো, বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলি যে সেই চিঠিতে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে এসএসকে এমএসকে টিচাররা 2020 সালের 12ই ফেব্রুয়ারি থেকেই প্যারা টিচার হিসেবে গণ্য হয়েছেন এবং সমগ্র শিক্ষার অধীনে রয়েছেন, এবং ফিনান্স দপ্তর থেকেও কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়ে। তো আমি এই বিষয়ে আপনাদের সামনে চিঠিটি পড়ে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, চিঠিতে বলা রয়েছে বা চিঠিটি রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700091, নাম্বার 795 AC/EE/10M-16/16 dated Kolkata the 25th August 2020। অর্থাৎ 25শে আগস্ট 2020-তে এই মেমো নাম্বারে এই চিঠি কিন্তু করা হয়েছে বা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। বিষয় সাবজেক্টে রয়েছে ব্রিঙ্গিং দ্য সহায়িকাজ অফ শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে অ্যান্ড সম্প্রসারিকাজ অফ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে অ্যাট পার উইথ দ্য প্যারা টিচার্স এনগেজড আন্ডার সমগ্র শিক্ষা। বিষয়ে বলা হচ্ছে যে এসএসকে এমএসকে টিচারদের প্যারা টিচার হিসেবে সমগ্র শিক্ষা অধীনে আনা হলো। এরপরে আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি। The undersigned is directed to state that the governor is pleased to bring the Sahayikas of Shishu Shikha Kendra SSK and Samprosharoks of Madhyamik Shikha Kendra MSK who have been transferred to the School Education Department by this department's notification 96/PN/0/1/1E-1/2020 dated 12/2/2020 at par with the para teachers engaged under Samagro Shikha Abhijan with immediate effect in the following manner। বলা হচ্ছে যে মহামান্য রাজ্যপালের অনুমোদনক্রমে নিচের পদ্ধতি অনুযায়ী এসএসকে এমএসকে শিক্ষকদের
গত 12/2/2020 তারিখে এই মেমো নাম্বার অনুযায়ী প্যারা টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষক হিসেবে গ্রহণ করা হলো এবং সমগ্র শিক্ষা অভিযানের অধীনে আনা হলো। কি পদ্ধতিতে আনা হলো? এক, the Sahayikas of SSK shall be designated as para teachers and the Samprasarikas of MSK shall be designated as para teachers MSK। তাহলে 2020 12ই ফেব্রুয়ারি থেকে এসএসকে এমএসকে এর সমস্ত শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার হিসেবে ডেজিগনেটেড হলেন, অর্থাৎ তারা সম্প্রসারক আর সম্প্রসারিকা নেই, রয়েছে প্যারা টিচার হিসেবেই। একটি প্যারা টিচার অর্থাৎ এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রের প্যারা টিচার এবং এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্যারা টিচার। 2 নম্বরে বলা হচ্ছে দি সার্ভিস কন্ডিশনস ইনক্লুডিং লিভ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, ইএসআই অ্যান্ড আদার বেনিফিটস as admissible to the para teachers under Samagro Shikha shall also be applicable to the para teachers SSK and para teachers MSK। অর্থাৎ প্যারা টিচারদের যেমন ইপিএফ দেওয়া হচ্ছে, ইএসআই দেওয়া হচ্ছে বা সমস্ত লিভ দেওয়া হচ্ছে, এসএসকে এমএসকে টিচারদেরও সেই সমপরিমাণ সবকিছুই সুবিধা দেওয়া হবে। The engagement of para teachers SSK and para teachers MSK shall continue under the Samagro Shikha অভিযান অ্যাজ পার এক্সিস্টিং নর্মস। বলা হচ্ছে যে বর্তমান যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এসএসকে এমএসকে এর নিয়োগ সমগ্র শিক্ষার অভিযানের অধীনে প্যারা টিচার হিসেবেই নিযুক্ত করা হলো। আর এটি কিন্তু অর্থ দপ্তর থেকে অনুমোদিত হয়েছে। This order issues with the concurrence of the Finance Department by UO number group P2/2021/011224 dated 24/08/2020। অর্থাৎ 24শে আগস্ট 2020-তে কিন্তু ফিনান্স দপ্তর থেকে এটি অনুমোদিত হয়েছে। এখানে কপি ফরওয়ার্ড করা হয়েছে সমস্ত জায়গাতে। দেখুন, প্রিন্সিপাল সেক্রেটারি P&RD ডিপার্টমেন্ট, দ্য স্টেট প্রজেক্ট ডিরেক্টর PBSSM, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, অল ডিপিওস SSM ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় এই যে চিঠিটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা দেখার পর এবং শোনার পর আপনাদের মনে আর কোনো দুশ্চিন্তা থাকার কথা নয় যে এসএসকে এমএসকে টিচাররা প্যারা টিচার কি না। তো যাই হোক, এসএসকে এমএসকে টিচাররাও কিন্তু প্যারা টিচার। ফলে বাজেটে শুধু প্যারা টিচারের কথা উল্লেখ করা হয়েছে, তার অর্থ এসএসকে এমএসকে টিচারদেরও উল্লেখ করা হয়েছে এবং তাদেরও প্যারা টিচারদের মতোই 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। তো যাই হোক, আমি আশা করব এরপরে আর আপনাদের মনে কোনো দুশ্চিন্তা থাকবে না, আর কোনো প্রশ্ন জাগবে না। এবার এখানে একটা জিনিস পরিষ্কার, এখানে কিন্তু 60 বা 65 আলাদা করে কিছু বলা নেই। অর্থাৎ 60ও প্যারা টিচার, 65ও প্যারা টিচার। অর্থাৎ 60-এরও যেমন বেতন বৃদ্ধি হলো, 65-এরও বেতন বৃদ্ধি হলো। এরপরে তো অবশ্যই যারা 60 নিয়ে রয়েছে তাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে কেন আমরা 60 নিয়ে রয়েছি? এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।